ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কিভাবে আপনার পুরনো পোর্টফোলিওকে আমার সিগন্যাল বেসড ট্রেডিং সিস্টেমের সাথে মিলিয়ে ক্লিয়ার, কনফিডেন্ট এবং ইমোশন ফ্রি ট্রেডিং করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা দেখব 5টি গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, এই যে আমি সিগন্যাল বেসড ট্রেডিং সিস্টেম বলছি, এটা আসলে কি? নাম্বার 2, এই সিস্টেম অনুযায়ী ওয়াচ লিস্ট ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট কেমন হবে? নাম্বার 3, এই সিস্টেম ব্যবহার করে কিভাবে শেয়ারে ইনভেস্ট করবেন? নাম্বার 4, আপনার পুরনো পোর্টফোলিও থাকলে কিভাবে এই সিস্টেমে অ্যাডজাস্ট করবেন? নাম্বার 5, কারা এই ট্রেডিং সিস্টেম ফলো করবেন না? তাহলে চলুন শুরু করি। আপনারা স্ক্রিনে 2টা চার্ট দেখতে পাচ্ছেন। বাম পাশে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে চার্ট, এটা জেনারেল চার্ট। এই চার্টটা আমরা সচরাচর সব জায়গা দেখি। ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানির তাদের ওয়েবসাইটে এই চার্টটা দিয়ে থাকে। প্লাস বিভিন্ন অ্যানালিস্ট ওইসব চার্ট দেখেই সাধারণত আমাদেরকে শেয়ারের বিশ্লেষণ করে। আর ডান পাশে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন তা হলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের চার্ট। এটা সিগন্যাল বেস চার্ট। এইটা আপনি কোথাও দেখবেন না এই চ্যানেল ছাড়া। কারণ এই চার্টটা এখনো পর্যন্ত কেউ কপি করতে পারেনি। আর এই চার্টটা একমাত্র আমি তৈরি করেছি, আর কেউ তৈরি করতে পারেনি। যে এইভাবে কালার ক্যান্ডেল দিয়ে একটা নির্দিষ্ট অ্যালগোরিদম দিয়ে এইভাবে সিগন্যালটা জেনারেট করা। যাই হোক, জেনারেল চার্টটা ব্যাপারে একটু বলি। এই চার্ট 2 কালারের আপনার ক্যান্ডেলস্টিক শো করে। একটা হলো গ্রিন, অর্থাৎ যেদিন শেয়ারের ক্লোজের ওপেনের চেয়ে ক্লোজটা বেশি থাকবে ওই দিন গ্রিন ক্যান্ডেল শো করবে। আর যেদিন ওপেনের চেয়ে ক্লোজটা নিচে থাকবে ওই দিন রেড ক্যান্ডেল শো করবে। এখন আপনি একটু দেখেন যে এই যে জেনারেল চার্ট যেটা আছে, এই চার্ট দেখে কি আসলে খুব সহজে কি সিদ্ধান্ত নেওয়া সম্ভব? লাল, গ্রিন, লাল, গ্রিন, মানে কিভাবে আমরা সিদ্ধান্ত নিব? তো এটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটা করা হয় তা হলো যে এটাতে কিছু ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, তারপরে প্রাইস অ্যাকশন, ভলিউম, এইগুলো দিয়ে সাধারণত এই চার্টটা থেকে একটা আউটপুট নেওয়ার চেষ্টা করা হয়। বিভিন্ন অ্যানালিস্টে এটাই করে থাকেন যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন, তারপরে চার্ট প্যাটার্ন, ভলিউম, এগুলো দিয়ে তারা একটা শেয়ারে একটা বিশ্লেষণ দিয়ে থাকেন। এটা অনেকটা সময় সাপেক্ষ এবং সাধারণ আহ, মানে ইনভেস্টরদের ক্ষেত্রে এটা বোঝাটা আসলে ডিফিকাল্ট। আর যেহেতু এটা একজন অ্যানালিস্ট অ্যানালাইসিস করে দিচ্ছে আপনাকে, হ্যাঁ, তার অ্যানালাইসিসের সময় যদি ইমোশন থাকে বা একটু সফট কর্নার থাকে কোনো শেয়ারের প্রতি, তখন কি হবে? অ্যানালাইসিসটা ব্লান্ডারের রূপ নেবে। ওইটা ক্ষতিরও কারণ হয়ে যেতে পারে, তাই না? নিজের পোর্টফোলিওর জন্য। কারণ ওটা তো একটা ব্যক্তিই দিচ্ছে, তাই না? আর আমি এমনও দেখছি যে 5 বছর ধরে এলিয়ট ওয়েভের আপনার কাউন্টিং করে যাচ্ছে। তো 5 বছর পরে এসে সে দেখলো যে সে যেটাকে মনে করছিল যে 5 নম্বর ওয়েভ, আসলে ওটা ছিল কারেক্টিভের বি ওয়েভ। মিস্টেক হতেই পারে। আর আপনি এলিয়ট ওয়েভে যেটা হয়, আপনি যত ব্যাকে যাবেন আপনি দেখবেন ওয়েভ কাউন্টিং ওয়েভের নাম্বারই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি কিভাবে এটা মানে ডিফাইন করবেন বা কিভাবে আগাবেন? জাস্ট আমি একটু বললাম এই কারণে যে নর্মাল জেনারেল চার্ট থেকে একটা ডিসিশন বের করে নিয়ে আসা ইজ সো টাফ। আর সিগন্যাল বেস চার্টে এখানে কেউ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, আমিও দিচ্ছি না, আপনিও দিচ্ছেন না। কোন ক্যান্ডেলটা গ্রিন হবে বা কোন ক্যান্ডেলটা ইয়েলো হবে, কোন ক্যান্ডেলটা রেড হবে আর কোনটা গ্রে হবে, আমি এই কালারের মানেগুলো পরে বলবো। আপনারা যারা স্ক্রিনে অলরেডি দেখে ফেলেছেন, দেওয়া আছে গ্রিন ইজ ইকুয়াল টু বাই সিগন্যাল, ইয়েলো ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রফিট, রেড হলো সেল সিগন্যাল, আর গ্রে হলো নো অ্যাকশন। তারপর আমি ডিটেলস আরেকটু পরে বলবো। তো এই সিগন্যাল বেস চার্টে হচ্ছে কি এখানে কোনো হিউম্যান কোনো দিচ্ছে না, মানে সিদ্ধান্ত দিচ্ছে না। এটা একটা সেট আপ অ্যালগোরিদম এখানে সেট করে দেওয়াই আছে। এর এই অ্যালগোরিদম ওর অনুসারে আপনাকে সিগন্যালটা দিচ্ছে। তো ওর কোনো ইমোশন নাই, হ্যাঁ, ও শুধু ডিসিপ্লিন হয়েতে এবং সিস্টেমেটিক ওয়েতে আপনাকে শুধু সিগন্যালটা, ও শেয়ারে ভালো মন্দ বুঝে না। ও বুঝে আমাকে এই অ্যালগোরিদম সেট করা আছে, এটার মধ্যে এই খাপে খাপ খেলেই আমি এই জিনিসটা করব। আর বাম পাশে যে জেনারেল চার্টটা আছে, যা দেখে সাধারণত একজন অ্যানালিস্ট শেয়ারে বিশ্লেষণ দিয়ে থাকেন, তার বিশ্লেষণের সময় ইমোশন থাকতে পারে। কারণ যেহেতু এটা ম্যানুয়ালি বিশ্লেষণ করা হচ্ছে, তার চার্ট রিডিং এ ভুল হতে পারে, তার কাউন্টিং এ ভুল হতে পারে। সবসময় যে ভুল হয় তা না, ম্যাক্সিমাম সময় হয়তো রাইট হয়। বাট
ভুলই তো, তাই না? আরেকটা জিনিস হলো, এই যে জেনারেল চার্ট দিয়ে আপনি যখন কোনো সিগন্যালের মানে শেয়ারের বিশ্লেষণ করেন, তখন এটা অনেক টাইম কনজিউমিং হয়। অর্থাৎ আপনাকে একটা চার্টের দেখে ওখান থেকে একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে। আর সিগন্যাল বেস চার্টে আপনি খুব দ্রুতই উইদিন এ সেকেন্ড একটা সিদ্ধান্ত পেয়ে যাচ্ছেন। এই কারণেই আমরা আমাদের ওয়াচ লিস্টটা অনেক বড় করি। আপনি জানেন আপনি ওয়াচ লিস্ট কেন সবাই ছোট করতে বলে? ওয়াচ লিস্ট ছোট করতে বলে কারণ আপনি বেশি শেয়ার মনিটর করতে পারবেন না। আর যেহেতু আমরা বেশি শেয়ার মনিটর করতে পারি উইদিন এ সেকেন্ডে, দ্যাটস ওয়াই আমরা আমাদের ওয়াচ লিস্টটা বড় রাখি। আমি একটা জেনারেল চার্ট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বেশ কিছু ইন্ডিকেটর দেওয়া আছে। আপনি একটু দেখে বলুন তো, আসলে কি এই চার্ট দেখে খুব সহজেই কি সিদ্ধান্ত নেওয়া সম্ভব? আমি আর বেশি কিছু বললাম না এই চার্টের ব্যাপারে। চলুন পরেরটায় যাই। আমার এই সিস্টেমে এই যে ইন্ডিকেটর বা এই যে আপনার ইমোশন বলি বা এইগুলোর কোনো জটিলতা নেই। এখানে আপনি পাবেন শুধুই কাস্টম কোডের সিগন্যাল ক্যান্ডেলস, যেগুলোর পিছনে কাজ করে প্রাইস অ্যাকশন, ভলিউম, ক্যান্ডেলস্টিক ফরমেশন, চার্ট প্যাটার্ন, কিছু ইন্ডিকেটর এবং উইকলি সিগন্যাল বেস লজিক। এই যে আমি বললাম না কিছু ইন্ডিকেটরস, এখানে ইন্ডিকেটরস এর অপোজিট বিহেভিয়ার নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জেনারেল পাবলিক ইন্ডিকেটরে যখন বাই সিগন্যাল দেয়, ওর লজিকে তখন সেলে প্যাটার্নে সেলের পাশে রাখা হয়েছে। আমি যদি ধরি যে ওকে কিছু সেট করে দিলাম যে তুমি এইগুলো দেখলে বাই করবা আর এইগুলো দেখে সেল করবা। আর আমরা সাধারণত যে ইন্ডিকেটর গুলো দেখে বাই করি, এখানে এই লজিকে ওকে ওইখানে সেট করে দেওয়া আছে তুমি এগুলো দেখলে সেল সিগন্যাল দিবা। আমি একটা অ্যালগরিদমে একটা বিহেভিয়ারের একটা পার্ট আপনাদেরকে এখানে ডিসক্লোজ করে দিলাম। আর এই যে সিস্টেম, এখানে কোনো ইমোশন নেই, কোনো অনুমান নেই, কোনো মানে এরকমের নাই যে বাই করে রাখেন অনেক যাবে, এই টাইপের কোনো পরামর্শ এই সিগন্যাল দেয় না। এখানে আছে ডিসিপ্লিন এবং সিস্টেমেটিক ট্রেডিং। এই সিস্টেমে শুধু চারটা কালারের সিগন্যালই শো করে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল মানে হলো এখন শেয়ার কেনার সময়। অর্থাৎ যতগুলো গ্রিন ক্যান্ডেল আসবে আপনার ওয়াচ লিস্ট হচ্ছে সবকটা গ্রিন ক্যান্ডেলই আপনি শেয়ার বাই করবেন। ইয়েলো ক্যান্ডেল হলে এই যে গ্রিন ক্যান্ডেলে কিনেছেন, এখানে যদি আপনার প্রফিটে থাকেন তাহলে এই ইয়েলো ক্যান্ডেলে এসে পার্শাল প্রফিট নেবেন। আর রেড ক্যান্ডেল হলো ওই যে গ্রিন ক্যান্ডেল কিনেছেন, তারপরে রেড ক্যান্ডেল যদি আসে এবং আপনি যদি তখন প্রফিটে থাকেন তাহলে ওই গ্রিন ক্যান্ডেলের যতগুলো কিনেছেন যতগুলোতে আপনার প্রফিটে ঠিক ততগুলোই আপনি সেল করবেন। আর গ্রে ক্যান্ডেল আসলে কোনো অ্যাকশন নেওয়ার কোনো কিছু দরকার নেই। এটা আপ ট্রেন্ডে থাকুক আর ডাউন ট্রেন্ডে থাকুক, গ্রে ক্যান্ডেলে কোনো অ্যাকশন নিবেন না। তখন কোনো বাই সেল কোনো কিছু করবেন না। আপনার কাছে শেয়ার থাকলে ওটা হোল্ড করে থাকবেন। শেয়ার না থাকলে ওই শেয়ার তো বাই করার প্রশ্নই আসে না, কারণ গ্রিন ক্যান্ডেল অনুসারে বাই হবে। এই সিস্টেমটা ফলো করলে আপনার সিদ্ধান্ত হবে একদম ক্লিয়ার, ফাস্ট এবং ইমোশন ফ্রি। এই সিস্টেমে আমরা তো এখন বুঝলাম যে এই সিস্টেমটা আসলে কি। এই সিস্টেম একটা ইম্পর্টেন্ট পার্ট হলো আপনার একটা ব্যালান্সড ওয়াচ লিস্ট। এই সিস্টেমে আপনার পোর্টফোলিও হবে ব্যালান্স এবং ইমোশন ফ্রি। ওয়াচ লিস্ট তৈরি করার সময় লক্ষ্য রাখবেন ডিরেক্টর এবং ইনস্টিটিউশনের হোল্ডিং যেন বেশি থাকে, আর পাবলিক হোল্ডিং অর্থাৎ জেনারেল পিপল যেখানে থাকে ওই পাবলিক হোল্ডিং হবে কম, এবং কোম্পানিগুলো রেগুলার ডিভিডেন্ড দেয় এমন শেয়ারই আপনি আপনার ব্যালান্স ওয়াচ লিস্টে রাখবেন। এটার একটা স্ট্রাকচার এরকমের হতে পারে, যেমন ধরেন আপনি ডিএসসি 30-30টা শেয়ার নিলেন, পাবলিক হোল্ডিং কম এমন 70টা শেয়ার নিলেন, আর আপনার পছন্দের 20টি শেয়ার নিলেন। এই সব মিলে 100 থেকে 120টার মতো একটা ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি করবেন। ওয়াচ লিস্ট তৈরির একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি একটু কষ্ট করে দেখে নিন যদি আপনার এখনো যদি ক্লিয়ার হয়ে না থাকেন। কারণ এই ওয়াচ লিস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট আপনার এই সিস্টেমে। এখন তো আপনার একটা ওয়াচ লিস্ট হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনি 2টা স্টেপ ফলো করবেন। প্রথম স্টেপ হলো প্রতি শুক্রবার বা শনিবার দিন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের 415টা শেয়ারের সিগন্যাল ভিডিও আকারে এই চ্যানেলে প্রকাশ করে থাকি। আচ্ছা, একটু খেয়াল রাখেন, আমি কিন্তু আপনাকে প্রতিটা শেয়ারের সিগন্যাল বলতেছি, কোনো আইটেম দিচ্ছি না। আপনি একটু চিন্তা করেন, 415টা শেয়ারে কেউ আইটেম দেয়? এটা কিন্তু আইটেম নেই, এটা আমি 415টা শেয়ারের আমি সিগন্যাল দিচ্ছি, অর্থাৎ ও অবস্থানটা আপনাকে জানাচ্ছে, সিদ্ধান্ত আপনি নিচ্ছেন। আপনি যা করবেন, এই ওয়াচ লিস্ট, আপনার যে ওয়াচ লিস্ট আছে ওই ওয়াচ লিস্টের শেয়ারগুলোর নাম একটা কাগজ কলমে লিখবেন। তারপরে ওই যে সপ্তাহে আপনি ভিডিওটা দেখবেন, কি সিগন্যালটা দিচ্ছে একদম লেটেস্ট ভিডিওটা দেখবেন। ওখানে যদি দেখেন যে কোনো শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসছে, আপনি শেয়ারের নাম লিখবেন, ওর পাশে বাই লিখে দিবেন। যদি দেখেন কোনো শেয়ারে ইয়েলো ক্যান্ডেল আসছে, আপনি প্রফিটে আসছেন, তখন কি করবেন? ওই শেয়ারটার নাম লিখবেন এবং পার্শিয়াল প্রফিট মানে সেল লিখবেন। এখানে আপনি কতটুকু সেল করবেন? এখানে 20 থেকে 25% পর্যন্ত শেয়ার সেল করবেন, সব না।
আর যখন দেখবেন যে কোনো ক্যান্ডেলে আপনার ওয়াচলিস্টে কোনো শেয়ারে রেড ক্যান্ডেল আসছে, তখন ওই শেয়ারটার নাম লিখবেন এবং আপনি প্রফিটে আছেন, হ্যাঁ? তখন আপনি কি করবেন? সেল লিখে দিবেন। অর্থাৎ আপনি যতগুলো ট্রেডে প্রফিট আছেন, ততগুলো ট্রেডই আপনি সেল করে দিবেন। ব্যাস সিম্পল। এটা হলো আপনার ১ম ধাপ। এটা আপনি কবে করবেন? আপনি শুক্রবার বা শনিবার দিন ভিডিও দেখার পরে এটা করবেন। রবিবার আপনি সকালে যে সিদ্ধান্তটা নিবেন সেটা হলো ট্রেড ট্রেড আওয়ারে যেয়ে আপনি ওই যে কাগজ কলমে যা লিখছেন ওই অনুসারে সিদ্ধান্তটাকে এক্সিকিউট করবেন। ভেরি সিম্পল। আচ্ছা, আপনি তো এখন সানডেতে ট্রেডটা এক্সিকিউট করবেন, রাইট? ইয়েলো বোঝা গেল, রেড বোঝা গেল, বাট গ্রিন বাই, এই বাইটা আপনি কিভাবে করবেন? এই টাকাটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? এটার জন্য ২ টা পদ্ধতি আছে। একটা হলো লামসাম, আরেকটা হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আচ্ছা, ১ম এ লামসাম ব্যাপারটা বলি। লামসামটা তাদের জন্য যারা মনে করে যে আমি খুব বেশি শেয়ার আমার পোর্টফোলিওতে রাখবো না। আমি ১০ টা থেকে ২০ টা শেয়ারের ভিতরেই ইনভেস্টমেন্ট রাখতে চাচ্ছি। এবং আমি মানে একবারই টাকা শেয়ার মার্কেটে নিয়ে আসবো, বারবার উইকলি এড করব না। সেই ক্ষেত্রে লামসাম এই যে ট্রেডিং যে পদ্ধতিটা আছে এটা আপনি ফলো করতে পারেন। তো সবকিছুই আগের মতো। আপনি গ্রিনে আসলে আপনি ধরলেন যে আপনি ১০ টা শেয়ার নিয়ে আপনি ট্রেড করবেন, হ্যাঁ? আপনি ধরলাম আপনি ৳১,০০,০০০ আপনি লামসাম আর ১০ টা শেয়ার। তাহলে প্রতিটা শেয়ারের জন্য আপনি ৳১০,০০০ করে বাজেট করে রেখেছেন। আপনি যখন দেখবেন যে আপনার ওই যে ওয়াচলিস্টের শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসছে, আপনি জাস্ট একবারই ৳১০,০০০ ওই গ্রিন ক্যান্ডেলে বাই এক্সিকিউট করে রেখে দিবেন। এইভাবে করে আপনি আপনার ওই ৳১,০০,০০০ ১০ টা শেয়ারের মধ্যে ইনভেস্ট করে দিলেন। ৳২,০০,০০০ হলে যদি ধরেন ২০ টা শেয়ার ফলো করেন, তাহলে ২০ টা শেয়ারের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে দিলেন ৳১০,০০০ করে। আচ্ছা, এই পদ্ধতিটা একটা সমস্যাও আছে। সমস্যা যেটা হলো যে আপনি যখন ১ম গ্রিন ক্যান্ডেলে কিনলেন, হ্যাঁ? কেনার পর যদি এই সিস্টেমে আরো পরের গ্রিন ক্যান্ডেল আসে, তখন ওই গ্রিন ক্যান্ডেল গুলোর আর আপনি সুবিধা নিতে পারছেন না। কারণ আপনি তো একবারই টাকা আনছেন। আর তো এই মার্কেটে টাকা আনবেন না। বা আপনি ওই সিদ্ধান্তটাই নিচ্ছেন যে আমি আর এই শেয়ারে এই ৳১০,০০০ র বেশি, ফর এক্সাম্পল বলতেছি, এই যে ১,০০,০০০ বা ৳২,০০,০০০ বললাম এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, হ্যাঁ? আপনি যেহেতু আর টাকা এড করবেন না, তাহলে হচ্ছে কি? তাহলে আপনি পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল গুলোতে আর টাকা এড করছেন না বলে ওই গ্রিন ক্যান্ডেল গুলো সুবিধা নিতে পারেন না। তো আপনি যদি একটু মিক্স আপ করতে পারেন যে ঠিক আছে আমি ১ম এ লামসাম ইনভেস্ট করলাম, পরবর্তীতে প্রতিটা গ্রিনে অল্প করে আমি বাই করব। তাও করতে পারেন। এটাও ভালো। আর ২য় যে পদ্ধতিটার কথা বলি সেটা হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এইটা আমি নিজে ফলো করি। ধরুন আপনার উইকলি বাজেট ৳১০,০০০। ১০ টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল এলে প্রতিটি শেয়ারে আপনি ৳১০,০০০ করে ইনভেস্ট করবেন। আর ৮ টি শেয়ারে গ্রিন সিগন্যাল এলে ৳৮,০০০ ইনভেস্ট করবেন। বাকি ৳২,০০০ আগের সপ্তাহে যদি কোনো শেয়ার আপনি যদি মিস করে থাকেন, টাকা ছিল না বলে আপনি ইনভেস্ট করতে পারেননি। ধরেন আগের সপ্তাহে ১০ টা না ১২ টা সিগন্যাল হচ্ছে। কিন্তু আপনি তো ৳১০,০০০, আপনি ১০ টা শেয়ার ইনভেস্ট করতেন। বাকি ২ টা তো আপনি রেখে দিয়েছেন, আপনি করতে পারেননি। এই সপ্তাহে যেহেতু ৮ টা শেয়ারে আসছে তাহলে আপনি ৳৮,০০০ ইনভেস্ট করছেন। বাকি যে মিস হয়ে গেছে ওই দুটোতে আপনি ইনভেস্ট করতে পারেন। আর যদি ওই দুটো শেয়ারের দাম বেড়ে যায় তাহলে ইনভেস্ট করার দরকার নেই। আপনি এই ৳২,০০০ আপনার করে থাকবে। পরের সপ্তাহের জন্য ওয়েট করুন। পরের সপ্তাহে যদি আপনি দেখেন যে না আপনার ৬ টা শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসছে, তাহলে আপনি কি করবেন? ৳৬,০০০ ইনভেস্ট করবেন। বাকি ৳৪,০০০ রেখে দিবেন। আচ্ছা, এখন যে সিচুয়েশন গুলো বলছি এগুলো হলো আপনার যখন শেয়ারে বেশি গ্রিন ক্যান্ডেল আসে। আর এমনও সিচুয়েশন হবে যখন শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসবে না, ইয়েলো এবং রেড ক্যান্ডেল বেশি করে আসবে। আর যেহেতু ইয়েলো ক্যান্ডেলে আপনি ২০ থেকে 25% শেয়ার সেল করে দিচ্ছেন, পার্শিয়াল প্রফিট নিয়ে নিচ্ছেন, অথবা রেড ক্যান্ডেলে এসে পুরো যেসব শেয়ারে আপনার প্রফিট ওই শেয়ারগুলোই সেল করে দিচ্ছেন। তো আপনার টাকা আবার ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি উইকলি যে টাকাটা এই শেয়ার মার্কেটে আনার কথা ছিল, ওইভাবে আনা লাগছে না। ঠিক আছে? সব সপ্তাহেই আপনাকে আনা লাগছে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, আমার যেন গ্রিন ক্যান্ডেলে শেয়ার বাই করাটা জানি মিস না হয়। আমার ওয়াচ লিস্টে যতগুলো শেয়ার আছে, ওই শেয়ারগুলোতে গ্রিন ক্যান্ডেল জানি শেয়ার বাই করাটা যেন মিস না হয়। আরেকটা জিনিস, অনেক শেয়ারের দাম একটু বেশি থাকে। যেমন আপনার বাজার বা ম্যারিকো, এসব ক্ষেত্রে কি করবেন? এসব ক্ষেত্রে আপনি একটু মানে টাকাটা এসব শেয়ারের এগেইনস্ট এ বেশি ধরেই হিসাবটা করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যখন আপনি কোনো গ্রিন সিগন্যাল পাবেন না, হ্যাঁ? যেমন আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, এখন আমি জুলাই ১৫, ২০২৫ সালে এই ভিডিওটা করছি, রেকর্ডিং করছি। তো আমি এখন এই মুহূর্তে কোনো শেয়ারে গ্রিন সিগন্যাল পাচ্ছি না আমার ওয়াচ লিস্টে। তো আমি এখন কি করব? আমার যেহেতু এটা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আমি আমার ইনভেস্টমেন্টটাকে অব্যাহত রাখছি। মানে কন্টিনিউ রাখছি। কিভাবে? আমি এখন দেখছি যে হ্যাঁ, বাজারের দামটা কম আছে। আমি বাজার প্রতি সপ্তাহে কিনছি। আমি BAT BC
৳৩০০ হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহেই আমি আমার একটা পার্সেন্টেজ এই মানে টাকার পার্সেন্ট উইকলি টাকার যে বাজেট আছে ওর একটা পার্সেন্টেজ আমি এই শেয়ারের পিছনে রাখছি। স্কয়ার ফার্মা ৳২২০ হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আমি কিনছি। আমার একটা টাকা এই শেয়ারের পিছনে রাখছি। সিগন্যাল আসেনি বাট আমি কি করছি? কারণ আমার তো ইনভেস্টমেন্ট আমি কন্টিনিউ রাখতে চাচ্ছি। এতে একটা জিনিস হচ্ছে তা হলো যে এই শেয়ারগুলো ভালো শেয়ার এবং আমি আমার টাকাটার একটা ভালো অংশ এই ভালো শেয়ারই থাকছে। তো আমি এখানে শেয়ারের নামগুলো বললাম বলেই আপনাকে এটা ফলো করতে হবে, নট লাইক দ্যাট। আপনি আপনার ওয়েতে একটু চিন্তা করবেন যে আসলে টাকাটা আপনি কিভাবে ম্যানেজ করতে মানে বেস্ট ওয়েতে ম্যানেজ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে গ্রিন সিগন্যাল আসলে যেন ওই শেয়ার কেনাটা যেন অফ না হয়ে যায়, মানে মানে মিস না হয়ে যায়। আসুন তাহলে এখন আমরা একটা মেইন পার্ট দেখব, যাদের পুরনো পোর্টফোলিও অলরেডি আপনার শেয়ার আছে পোর্টফোলিওতে, সে কিভাবে এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে নেবে। চিন্তার কোনো কিছু নাই। আমরা ধীরে ধীরে এটাকে সিগন্যাল বেজ অ্যাপ্রোচে নিয়ে আসবো। ৩টি ধাপ ফলো করুন। স্টেপ 1, আপনাকে একটা ওয়াচ লিস্ট বানাতে হবে, যেটা আমি আগেই বলেছি। ডিসি 30 এর 30টা শেয়ার নেন, পাবলিক হোল্ডিং কম এমন 70টা শেয়ার নেন, আর রেগুলার ডিভিডেন্ড দেয় এটা একটু খেয়াল রাখবেন। আর আপনার পছন্দ মতো আরো 10টা নেন। তাহলে কত হয়? 30টা আর 70টা 100টা, আর এই 10টা হলো 110টা। আর ধরে নিলাম আপনার পোর্টফোলিওটা আরো 10টা অলরেডি আছে শেয়ার। তাহলে 120টার একটা আপনার একটা ব্যালেন্স ওয়াচ লিস্ট হয়ে গেল। এবার আপনি স্টেপ 2 তে চলে যান। প্রতি শুক্রবার দিন, ফ্রাইডেতে আপনি বা শনিবার দিন যে আমি সিগন্যালের যে ভিডিওগুলো পাবলিশ করব, ওখান থেকে আপনি শেয়ারগুলোর নামে এর পাশে আপনি সিগন্যাল অনুসারে লিখে রাখুন। গ্রিন হলে বাই, ইয়েলো হলে পার্শিয়াল প্রফিট, রেড হলে সেল। আচ্ছা, আপনার ক্ষেত্রে হলো যে ইয়েলো হলে পার্শিয়াল প্রফিট। অলরেডি তো আপনি শেয়ার কিনেছেন, হ্যাঁ? তো আপনি দেখবেন যখন ইয়েলো ক্যান্ডেলটা আসছে আর আপনি যে রেটে কিনেছেন, আপনি যদি দেখেন যে না আমি প্রফিটে আছি, মিনিমাম 10% ধরে রাখেন, হ্যাঁ? 10% বা তার বেশি যদি প্রফিটে থাকেন, তাহলে আপনি কি করবেন? আপনি 20 থেকে 25% শেয়ার সেল করে দেবেন ইয়েলো ক্যান্ডেলে আপনার পোর্টফোলিওতে, যেটা অলরেডি আপনার আগে পুরাতন আপনার ওয়েতে কিনে রেখেছেন। আর রেড ক্যান্ডেলে আসলে আপনি প্রফিটে থাকলে আপনি সেল করে দিবেন। মানে আপনি যদি ওই শেয়ারটাতে প্রফিট নেন, তাহলে রেড ক্যান্ডেলে এসে আপনি সেল করে দিবেন। আর প্রতি সপ্তাহে আপনি যেটা দেখবেন তা হলো যে ফ্রাইডে বা স্যাটারডেতে যে আমি যে ভিডিওগুলো দিই, ওখান থেকে আপনি জাস্ট নোট রাখবেন যে কোন শেয়ারে কি অ্যাকশন, আর সানডেতে যে ওটাকে আপনি এক্সিকিউট করবেন। তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আপনার এই যে পোর্টফোলিওটা এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনি দেখবেন সিগন্যাল অনুসারেই আপনি চলতেছেন, হ্যাঁ? ওখানে আপনার সিদ্ধান্তে কোনো আবেগ আসবে না, আপনার সিদ্ধান্তে কোনো মানে কি মানে মানে যেটাকে বলে যে ডিসিপ্লিন থাকবে। আপনি ডিসিপ্লিন ওয়েতে আপনি ট্রেড করবেন এবং সিস্টেমেটিক ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন। তারপরে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কারা এই সিস্টেমটা ফলো করবেন না। নাম্বার 1, যারা লোন নিয়ে ইনভেস্ট করেন বা ট্রেড করেন তারা প্লিজ এই সিস্টেমটা একদমই ফলো করবেন না। নাম্বার 2, যারা T1, T2, T3 এর মতো দৈনিক ট্রেডিং করেন তারা এই সিস্টেমটা একদমই দেখবে না, কারণ এটা আপনার কোনো কাজেই লাগবে না। কারণ আমার এই সিস্টেমটা উইকলি ক্যান্ডেলের উপর বেস করে। আপনি তো ডে ট্রেডিং করতেছেন, আপনি তো উইকলি ক্যান্ডেল দেখবেন না। আপনি দেখবেন কোন ক্যান্ডেল? আপনি দেখবেন মিনিট চার্টের ক্যান্ডেল, আপনি দেখবেন আওয়ার চার্টের ক্যান্ডেল, তারপরে যে ডে চার্টের ক্যান্ডেলটা দেখবেন, তাই না? তো এই ক্যান্ডেল আপনার কোনো কাজে লাগবে না। তো আপনারাও এই সিস্টেমটা ফলো করবেন না যারা T1, T2 বা T3 মতো ডেইলি ট্রেড করেন। আচ্ছা, এখন আমি একটু জাস্ট সামারাইজ করি এই ব্যাপারগুলোতে। মানে এই ট্রেডিং সিস্টেমে মানে কোনো অনুমান নির্ভর নয়, হ্যাঁ, গুজব নির্ভর নয় বা কারো পরামর্শ নির্ভর নয়। আপনি যখন এই ব্যালেন্স ওয়াচ লিস্টের সাথে বা এই ট্রেডিং এর সাথে যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন, তখন এই জিনিসগুলো আপনার ভিতরে থাকবে না। শুধু সিগন্যাল বেস, ইমোশন ফ্রি এবং ডিসিপ্লিন ট্রেডিংই হবে এখানে। এই সিস্টেম ফলো করলে আপনি কারো কাছে কোনো আইটেমের জন্য যাওয়া লাগবে না, কারো কাছ থেকে কোনো আইটেম নেওয়া লাগবে না। আপনি নিজেই নিজের শেয়ার বেসে ইনভেস্ট করতে পারবেন। উইকলি বাজেট দিয়ে আপনি ধীরে ধীরে আপনার পোর্টফোলিওটাকে বাড়াতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি তা জানেন? আপনাকে মাত্র সপ্তাহে ৩টা ঘন্টা সময় দিতে হবে। আর সময় দেওয়ার দরকার নেই। ১ ঘন্টা আপনি সিগন্যাল দেখবেন, যেটা ফ্রাইডে বা স্যাটারডেতে। আর ১ ঘন্টা আপনি পরের দিন সানডেতে যেয়ে আপনি ট্রেডটা এক্সিকিউট করবেন বা অর্ডার প্লেসমেন্ট করবেন। তারপরে ইভিনিং এ এসে যখন আপনি আপনার ইমেইলে যখন আপনার ট্রেডিং টা এক্সিকিউট হওয়ার পর আপনি যে ইমেইলটা পাবেন, ওই অনুসারে আপনি একটা এক্সেল ফাইলে লিখে রাখবেন যে এতগুলো শেয়ার এই রেট, এত টাকা আপনার ইনভেস্টমেন্ট হয়েছে। এই জাস্ট সপ্তাহে আপনি ৩টা ঘন্টা দিবেন। আপনি প্রতিদিন এই ট্রেডিং আওয়ারে বসে থেকে আপনার সময় দেওয়ার কোনো দরকারই নেই। কারণ আপনার অন্য কাজ আছে। আচ্ছা, আমি একটা সিম্পল একটা জিনিস বলি। ব্যাংকে আমরা কিসের জন্য যাই? ব্যাংকে যাই তখনই যখন আমার প্রয়োজনটা পড়ে। আমার ১ ঘন্টা
আধা ঘন্টার যে কাজটা, ওই কাজটা করে আমরা আমরা তো সারাদিন ব্যাংকে বসে থাকি না। জাস্ট এক্সাম্পল। বাট ব্যাংকে কে বসে থাকে? তার কাজই ওখানে ব্যাংকে বসে, যারা ব্যাংকার তারা ব্যাংকে সারাদিন বসে থাকবে। তার কাজই ওখানে। তো আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আপনার আমার কাজ না যে সারাদিন বসে, বসে এই ট্রেডিং এ এই ইন্ডেক্স আপ ডাউন দেখতে থাকবো। তাই না? আপনি মাত্র ৩ টা ঘন্টা সপ্তাহে দিলেই বাকি টাইমটা আপনার ফ্যামিলিকে দেন, আপনি অন্য প্রফেশনাল জবে দেন। বাট সবসময় চেষ্টা করবেন যে মানে এই ৩ টা ঘন্টাই আপনার জন্য এনাফ একটা ডিসিপ্লিন ওয়েতে, সিগন্যাল বেস ওয়েতে ট্রেডিং করার জন্য। আর সবচেয়ে বড় কথা, এই সিস্টেমে আপনাকে যে আপনি ফলো করেন, এই জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। আপনার এইটার জন্য কোনো ট্রেনিং এর কোনো দরকার নেই। হ্যাঁ? এটার জন্য একদম সিম্পল। আপনি গ্রিন দেখলে বাই করবেন, ইয়েলো পার্শিয়াল প্রফিট নিবেন, রেডে সেল করবেন, গ্রেতে কোনো অ্যাকশনে নিবেন না। শুধু নিয়ম মেনে চলুন আর নিজের উপর ভরসা রাখুন। তাহলে কনফিডেন্ট এবং প্রফিটেবল ওয়েতে ট্রেড করা সম্ভব। তো রিক্যাপ করি। আজকের আমরা যা দেখেছি এই ট্রেডিং সিস্টেমটা কি, আমি একদম সিম্পল ভাবে আপনার এটাকে বুঝিয়ে বলেছি। চার্ট দিয়েও দেখিয়ে দিয়েছে যে নরমাল চার্ট এবং সিগন্যাল চার্টের ব্যাপারগুলো। তো তারপরে আমরা যেটা দেখেছি যে কিভাবে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা ওয়াচ লিস্ট তৈরি করব। ওয়াচ লিস্ট তৈরি করা একদম সহজ। তা হলো যে আমরা ডিএসসি 30 যে 30টা শেয়ার আছে আর পাবলিক হোল্ডিং কম আছে এরকমের 70টা শেয়ার নিব। আর আপনি মোটামুটি পছন্দ করে 10টা নিবেন, বা আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো, তো ওই শেয়ারগুলো নিয়ে টোটাল 110 থেকে 120টা শেয়ারে একটা ওয়াচ লিস্ট বানাবেন। হ্যাঁ? আর এই সিস্টেমে কিভাবে ইনভেস্ট করবেন আমি বলে দিচ্ছি, লামসাম এবং এসআইপি। আমি নিজে এসআইপি ফলো করি। তো ওইভাবে আপনি এটা দেখতে পারেন। আর পুরোনো পোর্টফোলিও থাকলে কিভাবে এই সিস্টেমে অ্যাডজাস্ট করবেন তাও বলে দিয়েছে। আপনার শেয়ার কোনো সেল করার দরকার নেই এই মুহূর্তে। যেভাবে আছে ওইভাবে থাকুক। আপনি যদি দেখেন পরের সিগন্যালগুলো কি আসে। আর কারা এই ট্রেডিং সিস্টেমে একদমই ফলো করবেন না, যারা ডে ট্রেডিং করেন এবং লোন করে ট্রেড করেন। তাহলে আজ এই পর্যন্তই। আমি সরি, আমি মানে খুব গোছানোভাবে হয়তো বলতে পারিনি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এই সিস্টেমের ব্যাপারে, প্লিজ কমেন্টসে জানান। আমি প্রতিটা কমেন্টস পড়ি এবং ওই অনুসারে আমি অ্যান্সার দিই। আপনারা একটু কমেন্টসগুলো পড়বেন, কারণ ওখানে অনেক মেসেজ দেওয়া থাকে। আ তো ভালো থাকেন। আজ এই পর্যন্তই। পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং। বাই, বাই।